আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ানক দানবী আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে সোমবার 30শে ডিসেম্বর। আজকে থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গায় তাই অতিরিক্ত মাত্রায় শৈত্যপ্রভাব, এছাড়াও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও নিম্নচাপ নতুন করে বঙ্গোপসাগরের উপরে উত্তাল হয়ে উঠেছে, সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখাবো। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি এক নজরে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখা যাক আজকের এই ভিডিওতে সোমবার সকাল 5টার দিকে কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে, এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হবে কি হবে না সেটার একটা বিশেষ আপডেট চলুন আমরা প্রথমেই এক নজরে দেখে আসি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সকালবেলায় সোমবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ থেকে শুরু করে নাসিরনগর, বালাগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুর থেকে শুরু করে সিলেট অঞ্চলের জায়গাগুলোতে কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। যদি রংপুরের সাইডে যাই যেমন আমরা দেখতে পাচ্ছি যে পানসাগর থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, ছড়াঘাটের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কোনো কোনো জায়গাতে ছিটাফোঁটা বৃষ্টি পড়তে পারে বা কোনো কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কলকাতার সাইডে যদি আমরা দেখি তাহলে সোমবার সকালবেলা কলকাতার সাইডে দেখব যে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর থেকে শুরু করে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জালেশ্বরের আশেপাশে, বালাসরের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। সেই মেঘের কিন্তু ঘন ঘন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও অতিরিক্ত মাত্রায় মেঘামালয়ের সৃষ্টি হবে, সেই মেঘ কিন্তু দানবী আকার ধারণ করবে। সেটার একটা বিশেষ আপডেট আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি যাই 10টার দিকে, দুপুর এবং সকাল 10টার দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর, রংপুর থেকে শুরু করে বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, মেহাদেবপুর থেকে শুরু করে বগুড়া, সরজবাড়ি থেকে শুরু করে ময়মনসিংহ থেকে শুরু করে সিংড়া, রাজশাহী থেকে শুরু করে সিরাজগঞ্জের আশেপাশে, এছাড়াও পাবনা, নাগারপুর, কাপাসিয়া এবং মেহেরপুর, শালকুপার আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও যশোর, লোহাগড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, সাইমনগর এবং পিরোজপুরের আশেপাশে কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখব এবার যে সন্ধে, অর্থাৎ আমরা দেখব যে দুপুর 3টা নাগাদ আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গা যেমন খুলনা, বরিশাল থেকে শুরু করে আমরা যদি দেখি সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, শালকুপা, মেহেরপুর, ফরিদপুর, ঢাকার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও পাবনা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংড়া থেকে শুরু করে রাজশাহীর আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। এটা বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া, সরিষবাড়ি থেকে শুরু করে ময়মনসিংহ পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও যদি আমরা সন্ধ্যে 7টা 6টার দিকে যাই তাহলে বাংলাদেশের কিছু কিছু জায়গাতে ঝাপসাযুক্ত আকাশের সাথে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন সিংড়া থেকে শুরু করে সিরাজগঞ্জ, নাগারপুর থেকে শুরু করে কাপাসিয়া, ঢাকা এবং আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর থেকে শুরু করে শালকুপা, মেহেরপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়া বঙ্গোপসাগর উত্তাল থাকবে ও বঙ্গোপসাগরের ওপরে কিন্তু নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স থাকবে এবং অলরেডি কিন্তু ঘূর্ণাবর্ত ছোট্ট থেকে একটা ছোট ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত আগামী দিনের মধ্যে হতে পারে নিম্নচাপে পরিবর্তন, সেটার একটা বিশেষ আপডেট আমরা আগামী পর্বে জানাবো। তাই সম্পূর্ণ ভিডিওতে দেখবেন এবং সম্পূর্ণ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।